মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে যেরকম চাপে আছেন, ঠিক একই সময় বেঞ্জামিন নেতানিয়াহু সেই ধরনের চাপে আছেন। গতকাল যেটা জানা গিয়েছে যে লেবানন ফ্রন্ট নিয়ে হতাশ হওয়া একটা অবস্থা, এবং লেবাননে হিজবুল্লাহর মুহুর্মুহুর আক্রমণে লেবাননের সীমান্ত সম্প্রসারণের যে পরিকল্পনা নেতানিয়াহুর ছিল তা বর্তমানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং বেসামরিক মানুষজনের হতাহত হওয়ার কারণে বিশ্বব্যাপী লেবানন যুদ্ধের বিরুদ্ধে একটা মতবাদ তৈরি হয়েছে। লেবানন যুদ্ধ বিরোধী, ইসরায়েল বিরোধী মতবাদ আরও চাঙা হচ্ছে। অন্যদিকে যেটা দেখা গেছে যে গতকালকে লেবানন ইসরায়েলের হামলায় 2 শিশু নিহত হয়েছে, এবং গণমাধ্যমগুলো এই রিপোর্ট করছে যে এই পর্যন্ত পৃথিবীর অধিকাংশ, অর্ধেকেরও বেশি সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার ঘটনার সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল জড়িত। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যারা বিরোধী দলগুলো রয়েছে তারা একসাথ হয়েছে এবং তারা একজোট হয়ে সামনে নির্বাচন করবে, এই ধরনের তাদের সিদ্ধান্ত হয়েছে, প্রাইমারি সিদ্ধান্ত। এবং যেটা গদির উপরে বিস্ফারা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে সোমালিল্যান্ডকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার কারণে সোমালিয়া বাবেল মানদেবে ইসরায়েলের প্রণালী দিয়ে ইসরায়েলের যাওয়া দুটো মালবাহী কার্গো জাহাজকে হচ্ছে আটক করেছে। এখন অনেকে বলছেন যে এটা আসলে সোমালিয়ার জলদস্যুরা আটক করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া এ ধরনের কাণ্ডগুলো হতে পারে না। এদিকে আরেকটি বিষয় বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের আলোচনা ইরান বাতিল করেছে, এবং এরই মাধ্যমে এক্সিওস জানিয়েছে যে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত, তবে তারা নতুন একটি শর্ত দিয়েছে। তাদের প্রস্তাবটি হলো যে পারমাণবিক আলোচনায় হরমুজ প্রণালী খোলার জন্য শর্ত হিসেবে রাখা যাবে না। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসের সূত্রকে এটা জানান, এক্সিওস বার্তা সংস্থা, আমেরিকান বার্তা সংস্থা। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানে তাদের যে আলোচনার যে শর্তগুলো সেগুলো দিয়ে আসার পর তিনি বর্তমানে ওমানে গিয়েছে, আলোচনা সেরে তিনি এখন হচ্ছে রাশিয়া যাচ্ছেন। এখন রাশিয়া গেলে কি ধরনের আলোচনা হতে পারে এটা আসলে বোঝা যায় যে আসলে যে যদি দীর্ঘ সময় যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে অনেক ক্ষেত্রে যে অভিযোগটা আসছে যে আসলে রাশিয়া ইরানকে সহায়তা দিচ্ছে, তাহলে ইরানকে যদি সহায়তা দিয়ে থাকে রাশিয়া, তাহলে এই ধরনের সহায়তার ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন বা কী ধরনের আলোচনা, তার প্রাথমিক আলোচনা হয়তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি করে যাচ্ছেন। এদিকে যেটা ভয়ের আকার হিসেবে দাঁড়িয়েছে যেটা আমেরিকার জন্য, সেটা হচ্ছে এই যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে যদি আমেরিকা ইরানের বন্দর থেকে অবরোধগুলো উঠিয়ে নেয় বা ইরানের উপর থেকে যদি অন্যান্য অবরোধগুলো উঠিয়ে নেয়, তাহলে ইরানকে পরমাণু যে অস্ত্র সমৃদ্ধকরণ যে চুক্তি সেখান থেকে সরে আসতে যে বিশাল বড় চাপ সৃষ্টি করার সুযোগ সেটা থাকছে না। আরেকটা বিষয় দাঁড়িয়েছে যে ইরান কিন্তু গোপনে গোপনে অনেক অসমর্থিত সূত্রে বরাত দিয়ে যেটা জানা যাচ্ছে যে সে তার তেল $6.4 বিলিয়ন 4 বিলিয়ন ব্যারেল তেল হচ্ছে রপ্তানি করে করছে চীনের জাহাজে। এখন এই জাহাজগুলোতে যেহেতু সে রপ্তানি করছে, তার মানে বোঝা যাচ্ছে যে তার হাতে টাকা রয়েছে। এমন হতে পারে চীন বা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার যে সাপ্লাই চেন সেটা সচল রাখার জন্য তিনি গিয়েছেন। এখন এতক্ষণ পর্যন্ত আমরা বেঞ্জামিন নেতানিয়াহুর আলোচনা শুনলাম। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা শুনি তাহলে আমরা দেখব যে গতকাল তার উপর হামলা হয়েছে, এবং তার উপর হামলার যে ভিডিও সেটা আসলে ভাইরাল হয়েছে। এখন যেটা বিষয় দাঁড়াচ্ছে যে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর কারণে আমেরিকার যে মিসাইল স্টকেজ ছিল, অর্থাৎ মিসাইলের যে মজুদ ছিল, সেটা টমাহুক যে মিসাইল, JSSM মিসাইল, PRSM মিসাইল, SM-3 মিসাইল, SM-6 এবং যে থার্ড মিসাইল ছিল সেগুলোর হচ্ছে যে মজুদ সেখানে ঘাটতি দেখা দিয়েছে। বলা হচ্ছে যে টমাহুক মিসাইল প্রতি বছরে আমেরিকা উৎপাদন করতে পারে হচ্ছে 79টি, কিন্তু এইটা অর্ডার দেওয়ার পর তার হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া এবং তার টেস্টিং প্রসিডিউর এবং তার কোয়ালিটি চেক এবং তার হিট অ্যাকুরেসি চেক এর জন্য 47 মাস সময় লেগে যায়। অর্থাৎ আমেরিকা প্রতি বছর 79টি টমাহক
উৎপাদন করতে পারে, কিন্তু তার অর্ডার প্রসেস থেকে শুরু করে চেক রিচেক পর্যন্ত এগুলোর প্রত্যেকটার জন্য 47 মাসের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় টোটাল ডেলিভারি টাইম। এবং হচ্ছে জিএসএম এর হচ্ছে প্রতি বছর মিসাইল 325টা উৎপাদন করতে পারে, এর মধ্যে হচ্ছে 48টা মাস প্রয়োজন হয় এটা ডেলিভারি টাইমের জন্য। পিআরএসএম এর জন্য হচ্ছে প্রতি বছর 56টা উৎপাদন করতে পারে, এর মধ্যে হচ্ছে 46টা হচ্ছে মাস লাগে, 46 মাস লাগে হচ্ছে তাদের টোটাল ডেলিভারি টাইম। এবং থার্ডের হচ্ছে 28টা প্রতি বছর উৎপাদন করতে পারে, কিন্তু তার ডেলিভারি টাইম হচ্ছে 53 মাস। অর্থাৎ যদি আমরা প্রতি বছর তার উৎপাদন সক্ষমতা দেখি, তাহলে সেটা আমরা দেখব যে তার প্রতি বছর উৎপাদন সক্ষমতা 100-র নিচে অধিকাংশ আপডেট মিসাইলগুলোর, একমাত্র জেএসএম মিসাইল ছাড়া। এখন এখানে যদি আমরা বলি যে অর্ডার বা ডেলিভারি টাইমটা কি, আসলে ডেলিভারি টাইমটা হচ্ছে এরকম যে যখন একটা মিসাইলের অর্ডার দেওয়া হয় এবং তার কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল করা হয় এবং সেটা যখন প্রোডাকশন ম্যানুফ্যাকচারিংয়ের প্রয়োজন হয় এবং তার টেস্টিং এবং কোয়ালিটি চেক করা হয় এবং তার যখন অ্যাসেম্বলি ইন্টিগ্রেশন করা হয় এবং তার লজিস্টিক এবং শিপিং ডেলিভারি দেওয়া হয়, সেই পর্যন্ত উৎপাদন হয়ে আসতে আসতে তার 43 মাস থেকে 53 মাস লাগে। এখন যদি আমরা দেখি যে ইরান যুদ্ধে কি পরিমাণ খরচ করেছে এই মিসাইলগুলো, দেখবো যে টমাহক মিসাইল আমেরিকার মজুদ ছিল 3100, ইরান যুদ্ধে 1000-এরও বেশি খরচ হয়ে গেছে। জেএসএম মিসাইল ছিল 4400, সেখানে ইরান যুদ্ধে 1000-এরও বেশি খরচ হয়েছে। পিআরএসএম মিসাইল ছিল 90টি এবং সেগুলো ধারণা করা হচ্ছে ইরানের সাথে যুদ্ধে 40 থেকে 70টি খরচ হয়েছে। SM-3 মিসাইলের মজুদ ছিল 410টি এবং ধারণা করা হচ্ছে এই যুদ্ধে 130 থেকে 250টি মিসাইল খরচ হয়েছে। এবং থার্ড মিসাইলের মজুদ ছিল 360টি এবং সেটা 190 থেকে 290টি খরচ হয়ে গেছে, অর্থাৎ থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। এবং প্যাট্রিয়ট যে মিসাইল সিস্টেম সেটার ইন্টারসেপ্টর ছিল 2330টি এবং ধারণা করা হচ্ছে তা 1060টি থেকে 1430টি খরচ হয়ে গেছে। এর সবই আন্তর্জাতিক অর্থাৎ টিআরটি ওয়ার্ল্ডের নিউজ থেকে প্রকাশ পেয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে ইরান যে শর্ত দিল, যদি আমেরিকার সাথে পরবর্তী আলোচনায় বসতে হয়, হরমুজ প্রণালী খুলতে হয়, তাহলে সেই আলোচনায় পরমাণু আলোচনা থাকবে না। এই প্রেক্ষিতে আমেরিকার পক্ষে আসলে কতটুকু সম্ভব ইরানের গলা চিপে ইরানকে আলোচনার টেবিলে বসানো, সেটা একটা প্রশ্ন হয়ে যায়। এখন আরেকটি খবর যেটা হচ্ছে ভাইরাল আকার ধারণ করেছে, সেটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে সর্বপ্রথম আরব আমিরাতকে সুরক্ষা দেওয়ার জন্য আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল, কিন্তু দেখা যায় যে এই আয়রন ডোমও কিন্তু আরব আমিরাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে যে আমেরিকা যে যদি চাইবে যে আরব বিশ্বের যে অন্যতম শক্তিশালী দেশগুলো আছে তাদের অস্বীকার করবে, তারা ইগনোর করে এদেশে আক্রমণ করবে, সেটাও কিন্তু সম্ভব নয়। যেটা এখন খবর মধ্য সংস্থাগুলোতে প্রকাশ পেয়েছে যে অধিকাংশ আরব দেশ ইরান যুদ্ধ পুনরায় শুরু করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমনকি মিশর আরব আমিরাতের বিপক্ষে অবস্থান নিয়েছে। সৌদি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে তুরস্কের সাথে যেন এই আলোচনা বন্ধ করা যায়। তাহলে একটা বিষয় আকার দাঁড়িয়েছে যে এখন কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সম্ভব নয় তার এই নির্দিষ্ট বা লিমিটেড বা সীমিত অস্ত্রের মজুদ দিয়ে ইরানে একটা শক্তিশালী আক্রমণ পরিচালনা করা। অন্যদিকে যদি এই আক্রমণ পরিচালনা করা সম্ভবপর না হয়ে থাকে, তাহলে অল্টারনেটিভ অর্থাৎ কোন ব্যতিক্রম কি পদ্ধতি অবলম্বন করে হরমুজ প্রণালী ওপেন করা যায় বা উন্মুক্ত করা যায়, সেটাও আসলে এখন স্পষ্ট নয়। বিষয়টা এখন হচ্ছে একটা স্নায়ুযুদ্ধ পরবর্তী যে চাপ, সেই চাপের দিকে আসলে যাচ্ছে। এখন দেখা যাক যে চীন এবং রাশিয়ার অবস্থানটা কোথায় দাঁড়ায়। চীন এবং রাশিয়া যদি ইরানের কাছে ইরানকে কাঙ্ক্ষিত পরিমাণে সমর্থন দেয়, তাহলে এই যুদ্ধে আমেরিকাকে এই এক পক্ষের যুদ্ধবিরতি দিয়ে ফেরত আসতে হবে, অথবা যদি আমেরিকা এখানে অংশগ্রহণ করে তাহলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। আর ইরান যুদ্ধে যদি রাশিয়া এবং চীন পরাশক্তি হিসেবে তাদের এই সুযোগকে কাজে না লাগায়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এই অঞ্চলে তাদের কোনো অ্যালাই বা সহযোগী থাকবে না। সেক্ষেত্রে ইরানের হয়তো একটা বিপদ হতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আলোচনায় ইরানের অবস্থান কিছুটা হলেও এখন শক্তিশালী পর্যায়ে আছে।